হ্যালো, ওয়েলকাম টু দ্য ডট ডায়েরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকাল সকাল ব্যাগপত্র নিয়ে একদম রেডি হয়ে গেলাম, আর সামনে সৌমিকাকে দেখতে পাচ্ছেন। তো হচ্ছে আমাকে রেল স্টেশনে এগিয়ে দিতে যাচ্ছে। তো আমরা একটা রিক্সায় উঠেছিলাম, কিন্তু রিক্সাটা হচ্ছে এই ব্রিজের উপর দিয়ে হচ্ছে আমাদের এত বস্তার মতো দুইটা ব্যাগ নিয়ে আসলে যেতে পারছিল না। আমাদের ব্যাগগুলো ছিল প্রায় 20 কেজি ওজনের মতো, এত পরিমাণে ভারী ছিল। ফাইনালি ঠিকঠাক মতো এসে ট্রেনে উঠে গেলাম, আর বাইরে হচ্ছে আমার জন্য এই দুইজন হচ্ছে অপেক্ষা করছে। তো আমার ট্রেনটা কখন ছাড়বে, তারপরে ওনারা হচ্ছে হোস্টেলে আসবেন ফিরে। তো এখানে বসে বসে দুইজন এখানে গল্প করছে, আর আমি হচ্ছে ট্রেনে বসে আছি। তো আমার সামনে একজন বসেছিলেন, তো ওনার সাথে বসে বসে আমরা গল্প করছিলাম। উনি জিজ্ঞেস করছিলেন আমাদেরকে আমরা কোথায় থাকি, এখানে ওদের বাড়ি কোথায়। তো এখন ফাইনালি হচ্ছে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর আজকে আমার হচ্ছে একটা লং জার্নি হবে। এখন 12টা মতো বাজে, আমি ট্রেনে উঠলাম, অনেকক্ষণ লাগবে যেতে। আর আজকে একটা স্পেশাল দিন, আর আমি যাচ্ছি আমার বোনের বাসায়। এখন সিলেটে আমি 12টা বাজে আমি উঠেছি, জানি না ট্রেনটা কখন গিয়ে কমলাপুর স্টেশনে থামবে। আর দিনের ওয়েদারটাও তেমন ভালো না, যদিও এরকম ঠান্ডা ওয়েদারে ট্রেন জার্নি বেশ ভালোই লাগে। কারণ গরমে হচ্ছে ট্রেন জার্নি বলো বাস জার্নি বলো, কোনো জার্নি ভালো লাগে না। ঠান্ডার দিনে সব কিছুই ভালো লাগে। আর সব থেকে স্পেশাল যে জিনিসটা আমার হচ্ছে ট্রেন জার্নিতে আমার চানাচুর মাখা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি তো টিকিট কেটেছিলাম হচ্ছে আইল সিট, কারণ উইন্ডো সিটটা হচ্ছে ছিল না। আর আমি যখন টিকিট কেটেছি এই একটা মাত্র সিটই ছিল, আর এক দুইটা সিট ছিল হচ্ছে একদম পিছনের দিকে। তো মাঝ বরাবর আমি এই সিটটাই পেয়েছিলাম, কিন্তু আমি ট্রেনে উঠে দেখে হচ্ছে উইন্ডো সিটে কেউ বসা ছিল না। তো আমি উইন্ডো সিটে উঠে বসে গিয়েছিলাম। আর এখন হচ্ছে আমরা একদম চা বাগানের কাছ দিয়ে যাচ্ছি, আর সেই সাথে হচ্ছে শ্রীমঙ্গল থেকে উইন্ডো সিটে যিনি ছিলেন তিনি উঠে গেছেন। তো তিনি ওঠার পর হচ্ছে আমাকে বলছেন যে উইন্ডো সিটটা তো আমার ছিল, তো আমি ওনাকে দিয়ে দিলাম। আমি এটা বলতেও পারতাম যে আমাকে আপনি উইন্ডো সিটটা দিয়ে দেন, তো উনি দিতেও পারতেন, কারণ একজন ভদ্রলোক ছিলেন ওইখানে। আর যখনই উনি সিট থেকে উঠে ওয়াশরুমে যাচ্ছিলেন, তখনই আমি গিয়ে জানালার পাশে বসে পড়ছিলাম। আবার উনি আসলে আবার ওনাকে দিয়ে দিয়েছিলাম। তো এটা কোনো সমস্যা না, উনি না থাকলে আমি বসতেই পারি, কারণ এরকম ভিউ দেখার জন্য আসলে উইন্ডো সিটটাই দরকার। আর আমি যেহেতু উইন্ডো সিট পাইনি, তো কিছু আর করার নেই, তো আমি পাশে থেকেই দেখছিলাম। আর ট্রেন জার্নি বলো বাস জার্নি বলো, সেটাতে আমার যা হয় সেটা হচ্ছে আমি ঘুমিয়ে পড়ি। তো যতক্ষণ সজাগ থাকি আমি চেষ্টা করি একটু ভিউ দেখার জন্য, কারণ ভিউ দেখতে আমার ভীষণ ভালোই লাগে। আর এরকম চা বাগানের ভিউ দেখতে তো সবারই ভালো লাগবে। তো এখনও অনেকটা জার্নি বাকি, আর পুরো রাস্তাটাই আমাকে হচ্ছে ঘুমিয়েই যেতে হবে, কারণ আমি যেহেতু আইল সিটে বসেছি, এখানে বসে হচ্ছে কোনো দৃশ্য তেমন একটা দেখা যায় না। এই আইল সিটে বসে কতটুকু ঘুমাতে পারবো সেটাও ভাবছি, কারণ কিছুক্ষণ পরপর হচ্ছে খাবার নিয়ে আসছে লোকজন, এসে হচ্ছে চেয়ারের মাথায় হেলান দিয়ে দাঁড়াচ্ছে। তো এতে করে তো ঘুমটা হুট করে ভেঙে যাচ্ছে, কারণ কথা বলছে, শব্দ হচ্ছে, আর ক্যান্টিন থেকেও লোকজন খাবার নিয়ে আসছে, তো সেটা খুবই সমস্যা হচ্ছে। তো এরপরে আমি আর কখনো এরকম আইল সিট কেটে কোথাও যাব না, সেটা আমি প্রতিজ্ঞা করেছি। 6 ঘন্টা হয়ে গেল, আর এই 6 ঘন্টা আমি ম্যাক্সিমাম সময়টাই হচ্ছে ঘুমিয়েই কেটেছি। আর এখন রাত হয়ে গেছে, আর আমরা ঢাকার ভিতরেই ঢুকে গেছি। তো কিছু বোঝা যাচ্ছে না পুরো অন্ধকারের জন্য। তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের ট্রেনটা কমলাপুর স্টেশনে থেমে যাবে। তো আমরা কমলাপুর স্টেশনে চলে আসছি। তো আসার পর এখানে আমি ব্যাগপত্র নামিয়ে হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ, কারণ মিষ্টি ভাই আমাকে নিতে আসবে। তারপর হচ্ছে বাসায় গিয়েছিলাম, বাসা থেকে ফ্রেশ ট্রেশ হয়ে এখন 12টা বাজে আসলাম হসপিটালে। আসার কারণটা আপনাদের কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি। এই হচ্ছে কারণ, আজকে হচ্ছে আমাদের মাম্মামের জন্ম হয়েছে। তো হসপিটালে এসে আমি মাম্মামকে কোলে নিয়ে বসে আছি, কি চুপটি করে সে ঘুমাচ্ছে। এখন এটা হচ্ছে পরের দিন। তো পরের দিন হচ্ছে আমার জন্য মিষ্টি ভাই নিয়ে আসছে হচ্ছে ফুচকা, আর এই ফুচকাটা আমি রেডি করলাম। আর হসপিটালে তো জিনিসপত্র তেমন একটা নাই, তো যেগুলো আছে সেগুলো দিয়ে আমি ফুচকাটা রেডি করে নিলাম। রেডি করার পর এখন হচ্ছে ফুচকাটা খাচ্ছি, আর ফুচকা আমি একাই খাবো, কারণ এইখানে ফুচকা খাওয়ার মতো সিচুয়েশানে এখন কেউ নেই, কারণ ওরা কেউ ফুচকা খাবে না। তো আমি একাই ফুচকা খাচ্ছি, আর ফুচকা খেতে তো আমার বরাবরই ভালো লাগে, আর সেই জন্য এখানে বসে বসে ফুচকা খাই। আর মাম্মাম হচ্ছে ঘুমোচ্ছে, তো সেই ফাঁকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, কারণ সে ঘুম থেকে উঠলে তাকে বিছানায় রাখা যায় না, সে খুবই কান্না করছে। আর যতক্ষণ কুলে থাকছে ততক্ষণ ভালো, কুল থেকে নামালেই সে আবার কান্না শুরু করে দিয়েছে। তো এখন সে একটু ঘুমোচ্ছে, আর এই ফাঁকে হচ্ছে মিষ্টি ভাই খেয়ে নিচ্ছে। মিষ্টি ভাই কী খাচ্ছে? মিষ্টি ভাই খাচ্ছে হচ্ছে তালের শ্বাস, আর মিষ্টির খাওয়াও কমপ্লিট। আর এই যে এখন কি সুন্দর ঘুমাচ্ছে। তো পৃথিবীতে তার আজকে হচ্ছে একদিন হলো সে পৃথিবীতে এসেছে। তো পৃথিবীর ওয়েদারের সাথে আসলে সে মানাতে পারছে না, তো তার ঘুমের কোনো ঠিক নেই। সে হচ্ছে রাতের বেলা সজাগ থাকছে আর দিনের বেলা ঘুমোচ্ছে।
সে আবার বিছানায় শুতে তেমন একটা স্বচ্ছন্দ বোধ করে না, মানে বিছানায় খুব কমই শুতে চায়, মানে কুলে যতক্ষণ থাকছে ততক্ষণ ভালো, কান্নাকাটি কিচ্ছু নেই। যখনই বিছানায় রাখা হচ্ছে তখনই কান্না শুরু করে দিচ্ছে। ডেলিভারির পর তো সব খাবার অ্যালাউ করে না, তো আমরা খাওয়া দাওয়া করে বাসায় গিয়েছিলাম, বাসা থেকে খাবার নিয়ে এসেছি, এখন সেটা মিষ্টি খাচ্ছে আর আমি মাম্মামকে কুলে নিয়ে বসে আছি। যেহেতু তার মায়ের খাওয়া দাওয়া শেষ, তো মাম্মাম এবার তার মায়ের কুলে উঠে গেল, আর কুলে উঠে কি সুন্দর মায়ের সাথে কথা বলছে। মুখে কথা বলতে পারছে না তো কি হয়েছে, কি সুন্দর চোখ দিয়ে রেসপন্স করছে, যখনই কোনো কথা বলছে চোখটা বন্ধ করে ফেলছে, আবার চোখটা খুলছে, এরকম করে ডিপ 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 করে শুয়ে পড়েছে। মানে এটা হচ্ছে ওর ঘুমানোর একটা ধরন, মানে ঘুমের মধ্যেও চেয়ে থাকে, দেখলে মনে হবে সজাগ কিন্তু আসলে ও ঘুমোচ্ছে। তো এই যে মায়ের কোলে ও কি আরাম পেয়েছে, ও একদম সুন্দর করে একদম নড়বেও না কুলে থাকলে। তো এটা হচ্ছে পরের দিনের সকাল, তো 2 দিন হয়ে গেল মামামের জন্ম হয়েছে, তো আজকে হচ্ছে রিলিজ হয়ে গেছে। তো এখানে সে এখন চুপটি মেরে শুয়ে আছে। তো হসপিটালের যে মাসিরা আছে, তো ওনারা হচ্ছে সুন্দর করে ওকে মানে গুছিয়ে দিল, ও কি সুন্দর ঘুমাচ্ছে, হাত পা নড়াচ্ছে না, আর আমরা যখনই কুলে নিচ্ছি তখনই হাত পা নড়াচ্ছে। তো এখন হচ্ছে আবার সব কিছু গোছানো হচ্ছে, কারণ বাসায় যাচ্ছি আমরা, তো সব কিছু আবার নিয়ে ঠিকঠাক করে নিয়ে যেতে হবে দেখে শুনে। তো আমরা এখন বেরিয়ে পড়বো, আর এইটা ছিল হচ্ছে হসপিটালের একটা রুম। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি এখান থেকে। তো এখানে 2টা দিন আমরা ছিলাম হসপিটালে, 2 দিন পরে আজকে রিলিজ হয়েছে। তো এই যে এখানে বেবির মা বসে আছে, আর এখানে হচ্ছে বেবি চুপটি করে শুয়ে আছে। আর এটা হচ্ছে আজকের ওয়েদার, আজকের ওয়েদারটা ভালোই আছে। আর এখন দুপুর 12টা বাজে, এখন আমরা বাসায় যাব আর কি। আম্মামকে একটু দেখিয়ে দিই। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।